প্যান কার্ডের অনলাইন করার জন্য যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে এখানে লিখবেন এনএসডিএল প্যান। এনএসডিএল প্যান লিখে ফার্স্টে যে লিঙ্কটি আসবে সেখানে প্রেস করবেন। এনএসডিএল প্যান লেখার পরে এই যে এনএসডিএল প্যান এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রোটিন নামে একটি কোম্পানি প্যান প্রোভাইডেড করে, এই প্রোটিন কোম্পানি অর্থাৎ এনএসডিএল প্যান অ্যাপ্লিকেশন প্রোটিন কোম্পানি, এই ওয়েবসাইটে আপনি প্রেস করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে আসবে। একটি দেখবেন নিউ অ্যাপ্লিকেশান, একটি হলো রেজিউম অ্যাপ্লিকেশান। আপনি এখানে অ্যাপ্লিকেশান টাইপে এখানে ইন্ডিভিজুয়াল চুজ করবেন, তারপরে অ্যাপ্লিকেশান ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল, আর অ্যাপ্লিকেশান টাইপে 93 নম্বর ফর্ম নিউ প্যান। আগে ছিল 49A, এখন ওটা 93 হয়ে গেছে। এখানে আপনি আপনার নামটা আধার কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। পরিষ্কার আধার কার্ড দেখে ক্যাপিটাল লেটারে নামটি বসিয়ে দেবেন। প্রথম অংশটি নামের ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেমটি এখানে ফিল করে দেবেন। ফিল করার পরে আপনার ডেট অফ বার্থটি চুজ করে নেবেন। এখানে ডেট অফ বার্থটির জন্য আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি যত আছে সেটি চুজ করে নেবেন, বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার যে ইমেল আইডিটি আছে অর্থাৎ একটি অ্যাক্টিভ ইমেল দিবেন। এই ইমেলে কিন্তু আপনার যে প্যানটি আছে ওখান থেকে সেন্ড করা হবে। ওটা 24 ঘন্টার মধ্যে আপনার ইমেলের মধ্যে চলে আসবে। তারপরে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটির জন্য অ্যাক্টিভ থাকে এই নম্বরে কিন্তু পরবর্তীতে আপনাকে প্যান ডেলিভারি বয় অর্থাৎ পোস্ট অফিস থেকে যে বাড়িতে দিয়ে যায় তিনি আপনাকে কল করবেন। সো নম্বরটি যেন অ্যাক্টিভ নাম্বার বসিয়ে দিয়ে এখানে ব্লু টিক বক্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আই এম নট রোবট এই বক্সটি যে আছে এই বক্সটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এরকম একটা 10 সংখ্যার টোকন তৈরি হবে, টোকন নাম্বার। এই টোকনের ভ্যালিডিটি থাকবে 30 দিন, অর্থাৎ 30 দিনের মধ্যে এই টোকন দিয়ে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। যদি লগ আউট হয়ে যান রিজিউম করে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে প্যানের ক্যাটাগরি দেখাচ্ছে, অর্থাৎ আপনি আধার বেস প্যান করলে এখানে প্রথম অপশনটি হলো আধার বেস। আধার কার্ডে যে ছবি আছে অর্থাৎ আধারে যে ছবি সেই ছবিটি আপনি প্যান কার্ডে যদি নিতে চান সেটা হলো প্রথম অংশটি। এক্ষেত্রে আপনাকে ছবি ও সিগনেচার আপলোড করতে হবে না। দ্বিতীয় নম্বর অংশটি হলো যদি ফটো সিগনেচার দুটো আপলোড করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশানটি এখানে আমি পেশ করেছি, যেহেতু আমি ফটো সিগনেচার দুটোই আপলোড করব। ক্লিক করার পরে আপনি এখানে চুজ ফ্রম প্যান অপশান বিলো, অর্থাৎ আপনি কি ফিজিক্যাল প্যান দুটোই নিতে চান, ফিজিক্যাল এবং আমি ফিজিক্যাল প্যানের দরকার, আমি সেক্ষেত্রে প্রথম অংশটা চুজ করব। আমাকে ফিজিক্যাল ও ডিজিটাল দুটোই দরকার। তারপরে নিচের অংশটি হলো যদি শুধু আপনি ডিজিটাল প্যান কার্ড নিতে চান সেটা নিচের। তারপরে আপনি আপনার কী করবেন, আধার কার্ডের নাম্বারটি এখানে 4 সংখ্যার লাস্টে 4টি সংখ্যা এখানে বসিয়ে দেবেন, ফার্স্টে 4টি সংখ্যা। তারপরে আধার কার্ড অনুযায়ী এখানে নামটা ফিল করে দিবেন আপনার। নামটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নামটা অটোমেটিক শো করা হবে, ফুল নেম অফ অ্যাপ্লিকেশন। এখানে আপনার জেন্ডারটি চুজ করে নেবেন। জেন্ডারটি চুজ করে আপনার যে প্যারেন্ট ডিটেলস এখানে ফিল করতে বলছে, যে আপনার যে প্যারেন্ট তার ডিটেলস এখানে ফিল করতে বলছে। সেই প্যারেন্ট যদি সিঙ্গেল মাদার হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে নোই থাকবে। যেহেতু এনার বাবা বেঁচে আছে সেক্ষেত্রে এটা নোই থাকবে। যদি বাবা থাকে না সেক্ষেত্রে, অর্থাৎ বাবা যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে ইয়েস, অর্থাৎ আপনার ডকুমেন্টে যদি আপনার মায়ের নাম থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করে মায়ের নামটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে বাবা বেঁচে আসে সেক্ষেত্রে আমি এখানে বাবার নামটি বসিয়ে দিচ্ছি। বাবার নামটি এখানে বসিয়ে দেবো, বাবার ফার্স্ট নেম, তারপরে বাবার মিডিল নেম, বাবার লাস্ট নেম, প্যারেন্টের। বসিয়ে দেওয়ার পর তারপরে মাদার নেম এখানে যাচ্ছে, এটাও স্টার মার্ক। আগে কিন্তু মাদার নেম না দিলেও হতো, কিন্তু বর্তমান আপডেটের পর মাদার নেমও চাচ্ছে, মায়ের নামও চাচ্ছে। তো মাদার নেমের জায়গায় আমি মাদারের ফার্স্ট নেম চুজ করব। এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবো, ফার্স্ট নেম পরে মিডিল নেম, মিডিলের পরে লাস্ট নেম।
যেহেতু এখানে মিডিল নেম নেই, সেক্ষেত্রে আমি শুধু ফার্স্ট নেমই বসিয়ে দিলাম। ফার্স্ট হচ্ছে এই যে প্রভাবটা আসলো সেটা হলো ডেটাটাকে সেভ করার জন্য বারবার আসছে। যদি লগ আউট হয়ে যান সেক্ষেত্রে ডেটাটি লস্ট হবে না। সো এটাকে ক্লিক করবেন, ক্লিক করে ডেটাটি সেভ করে নেবেন। এই জন্য পপ আপটা বারবার চলে আসছে। এটা ওকে করে নিলাম। লাস্ট নেমটি বসিয়ে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করব। ডেটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এই যে আপনি কি প্যান কার্ডের মধ্যে কার নাম রাখতে চান? আমি বাবার নাম রাখতে চাই, সেক্ষেত্রে বাবা চুজ করলাম। তারপরে আপনি ইনকাম অফ সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আমি এখানে নো ইনকাম করে দিচ্ছি, যেহেতু এনার কোনো ইনকাম নেই। সাধারণত এখানে নো ইনকাম অপশানটাই করে দিবেন। অ্যাপ্লিকেশন কমিউনিকেশন এখানে রেসিডেন্টে রাখবেন, রেসিডেন্ট। আর এই রেসিডেন্ট অ্যাড্রেস যে আছে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনার প্যান কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। সেই রেসিডেন্ট চুজ করে এখানে আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেসটি আছে, আপনার ফ্ল্যাট নম্বর, বাড়ির নম্বর, তারপর রোড, স্ট্রিট, পোস্ট অফিস, তারপরে এরিয়া বা লোকালিটির নাম, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, তারপর স্টেট বসিয়ে দিবেন, পিনকোড বসিয়ে দিবেন। জিপ কোডের দরকার নেই, এগুলো সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। আপনার রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার ঠিকানা অনুযায়ী এগুলো ফিল করে নেবেন। পাওয়ারটি ক্লিক করে নিলাম। নিচে যে অফিস অ্যাড্রেস অপশানটি আছে, সেই অফিস অ্যাড্রেস কিন্তু সাধারণত দিতে হয় না। রেসিডেন্ট লোক তাদের রেসিডেন্ট অ্যাড্রেসটাই ফিল করবেন, অফিস অ্যাড্রেস দিতে হবে না। এগুলো আমি ফিল করে নিচ্ছি সমস্ত কিছু। তারপরে এরিয়া কোড, স্টেট কোড, এটা 91 ইন্ডিয়া 91 প্রেস করলে আসবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসে রেসিডেন্ট থাকবে, রেসিডেন্টে করে দিচ্ছি আপনার। তারপর রিপ্রেজেন্টেটিভে এখানে নই থাকবে। সেভ করে নিচের দিকে স্ক্রল করে আপনি নেক্সটে ক্লিক করব। তারপর এখানে যে এও কোড, তারপর রেঞ্জ কোড, এও নম্বর, এগুলো কিন্তু এখানে কী করবেন, আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, আপনার স্টেট চুজ করে ডিস্ট্রিক্ট আর আপনার লোকাল এরিয়া চুজ করলে এও কোড এগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। আর যদি না আসে সেক্ষেত্রে আমি এগুলো সার্চ করতে পারেন। আপনার ডিস্ট্রিক্ট, আপনার লোকাল এরিয়া চুজ করে এখানে ফেস করবেন আর এও কোডগুলো চলে আসবে। উপরের দিকে দেখেন যে এও কোডের নাম্বারটি চলে আসছে, এও কোড, রেঞ্জ কোড সমস্ত কিছু চলে আসছে। দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ডেটাটাকে সেভ ড্রাফট অপশানটি যে আছে এখানে প্রেস করবেন। প্রেস করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে ডকুমেন্ট চুজ করবেন। এখানে সাধারণত 3টা ডকুমেন্ট চুজ করতে হবে। আমি এখানে পিআইও, প্রুফ অফ আইডেন্টিটির ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্ট আছে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, গ্যাজেটার অফিসের সার্টিফিকেট, তারপর লিগ্যাল অ্যাসেম্বলি, তারপর সার্টিফিকেট, অনেকগুলো আছে। আমি এখানে আধার কার্ড, তারপর রেশন কার্ড আছে, ইলেকট্রাল ভোটার আইডি কার্ড আছে। আমি এখানে কি করব, আধার কার্ড চুজ করে নেব, যেহেতু এখানে আধার কার্ড দিয়ে করতেছি। প্রুফ অফ আইডেন্টিটি, এখানে কিন্তু রেশন কার্ড ও ভোটার কার্ড দিলেও চলবে, অসুবিধা হবে না। এক্ষেত্রে আমি এখানে রেশন কার্ড চুজ করে আধার কার্ডটি চুজ করে নেব। পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রাল ফটো কার্ড, ভোটার কার্ড, অনেকগুলো এখানে আছে। এখানে আধার কার্ডটা চুজ করে নেব। তারপর প্রুফ অফ বার্থ, এটা হলো মেন পয়েন্ট। আগে কিন্তু বার্থ প্রুফ দিতে আধার কার্ড দিলেই হতো, এখন কিন্তু সেটা নিচ্ছে না। এখানে বার্থ সার্টিফিকেট, তারপর নাহলে মেট্রিকুলেশন সার্টিফিকেট, নাহলে মেট্রিকুলেশন মার্কশিট, ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মাইগ্রেশন সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এখানে আমি সেলফি করে দেবো। তারপরে এখানে ঠিকানাটা যে আছে অর্থাৎ আপনার শহরের নামটি বসিয়ে দিবেন। তারপরে ছবিটি এখানে চুজ করবেন। ছবিটি সহজে করা যায় বিভিন্ন ওয়েবসাইটে, ছবি ও সিগনেচার, NSDL, বিভিন্ন ওয়েবসাইট
আমি এটা লিঙ্কে দিয়ে দেবো, ওখানে গিয়ে সহজে করে নিতে পারবেন। 200 DPI যে ছবির যে ডাইমেনশনগুলো আছে কীভাবে করবেন সেখানে সহজে হয়ে যায়। আর যারা ফটোশপের এক্সপার্ট ফটোশপে করে নিতে পারেন। তারপর এখানে ডকুমেন্টগুলো আপলোড করবেন 300 কেবির মধ্যে, অর্থাৎ 300 কেবির লেস দেন 300 কেবি, অর্থাৎ 300 কেবি উপরে যেন হয় না। সো সার্ভার একটু স্লো দেখাচ্ছে, সেক্ষেত্রে ডকুমেন্ট ও সিগনেচার আপলোড করলে উপরের যে বক্সগুলো অর্থাৎ এগুলো অটোমেটিক চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি এগুলো আবার চুজ করে নেব, চুজ করে নিয়ে মানে সেলফে রেখে দেবো। এখানে প্লেস আপনার যে জায়গা অর্থাৎ প্লেস আপনার গ্রামের নাম এখানে বা শহরের নাম বসিয়ে দিবেন। তারপরে ডকুমেন্টটা চুজ করবেন। প্রথমে যে ডকুমেন্টটি চুজ করবেন সেটি ডিওবি প্রুফ এখানে দিবেন। প্রথম ডকুমেন্টটি যেটা হবে সেটিও ডিওবি প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে যেটা আপনি স্ক্যান করে রেখেছেন। আমি এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেবো। এখানে কিন্তু পপ আপ আসতেছে যে ডেট অফ বার্থ প্রুফ কিন্তু আধার কার্ডকে অ্যাকসেপ্ট করা হবে না, আদারওয়াইজ অন্য ডকুমেন্ট দিতে হবে, শুধু আধার কার্ড দিয়ে প্যান কার্ড হচ্ছে না। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাকে যে লিস্টেড করা আছে ডেট অফ বার্থ প্রুফ সেগুলো লিস্টের মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। আমি এখানে ওখানে ক্লিক করে আপনি ডেট অফ বার্থ প্রুফ যে ডকুমেন্টটি আছে সেটা 300 কেবির মধ্যে এখানে আপলোড করে দেবো PDF ফরম্যাটে। অ্যাড ডকুমেন্টটি আছে এই অপশানে প্রেস করবেন, প্রেস করলে আরও ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। সো সার্ভার একটু স্লো হচ্ছে, এই জন্য বারবার কেটে যাচ্ছে। সো একবার ট্রাই করলে কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক ইন্সপিরেশনের কাজ করে। সো এখানে আমি আদার যে ডকুমেন্টটি এখানে আমি সাধারণত দুইটি ডকুমেন্ট আপলোড করছি, একটি হলো ডিওবি প্রুফ আর একটি হলো আধার কার্ড। যেহেতু আমি প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস দুই জায়গায় আধার কার্ডটি চুজ করেছি, সেক্ষেত্রে আমি দুইটা ডকুমেন্ট আপলোড করব, একটা আধার কার্ড, একটা হলো প্রুফ অফ আইডেন্টি হলো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আমি এখানে দিয়েছি, সেটা আমি চুজ করে আপলোড করে দেব। আপলোড করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে ফর্মটি ফিল আপ করলেন আপনি সব ডিটেল এখানে শো করবে, আপনি এগুলো মিলিয়ে নেবেন। আর প্রথমে যে বক্সটি আছে সেই বক্সটির মধ্যে আপনার যে আধার কার্ডের যে ফার্স্ট 8 ডিজিট নাম্বার আছে সেটা এখানে ফিল করে দিবেন। ফিল করে দিয়ে আপনার যে ফর্মটি এতক্ষণ ফিল আপ করলেন সেই ফর্মটি সম্পূর্ণ মিলিয়ে নেবেন। আপনার নাম, আপনার প্যারেন্টের নাম, আপনার ঠিকানা, আপনার মোবাইল নাম্বার যা আছে সমস্ত কিছু মিলিয়ে নেবেন। যদি কোনো সংযোজন করতে হয় সেখানে এডিট অপশন পাবেন, নিচের দিকে এডিটে গিয়ে আবার সংযোজন করতে পারবেন। আমি এখানে মিলিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করা মাত্র আমাকে এখন পেমেন্ট করতে হবে 106 টাকায়। যে পেমেন্টের চার্টটি এখানে দেওয়া আছে, ফিজিক্যাল প্যান কার্ড বা ডিজিটাল যেটাই হোক না কেন এখন আপনাকে পেমেন্ট করতে হবে। আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। একটু লোড নিচ্ছে যেহেতু সার্ভার স্লো। এখানে অনেকগুলো অপশান আছে, আমি এখানে ইউপিআই চুজ করব। ইউপিআই চুজ করে জেনারেট কিউআর কোড, আপনি ইউপিআই আইডি দিয়েও করতে পারবেন। জেনারেট কিউআর কোড করে এখানে আমি স্ক্যান করব এই কিউআর কোডটা ফোনপে দিয়ে বা যে কোনো গুগল পে দিয়ে স্ক্যান করে পেমেন্টটি করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পরে এখানে অটোমেটিক কিন্তু নিয়ে নেবে। পরের পেজে আমাকে নিতে হবে, যে পরের পেজে চলে আসবে। কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এই যে বক্সটি এসে এখানে ক্লিক করে অথেন্টিকেশন, এবার আধার অথেন্টিকেশন কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে আমি ওটিপি জেনারেট করব, এই অপশানে প্রেস করব। ওটিপি জেনারেট অপশানে ক্লিক করার পর আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার কার্ডের সঙ্গে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি ওখানে বসিয়ে দেবেন। একটু লোড নিচ্ছে যেহেতু সার্ভার স্লো সেজন্য একটু লোড নিচ্ছে। এই তো চলে এসে এখানে ওটিপি আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আরও একটি ওটিপি
ভেরিফিকেশান করতে হবে, সেটি হবে লাস্ট। সেক্ষেত্রে আপনি আপনার যে আধার কার্ডের নম্বরটি উপরে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পরে ভ্যালিডেশন ওটিপি সেন্ড ওটিপিতে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার আধার নম্বরে কিন্তু আপনার ওটিপি চলে যাবে। সেই ওটিপিতে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। যেহেতু সার্ভার স্লো, সেক্ষেত্রে আমি ওটা পরে করে নিব, কিন্তু আমি পদ্ধতি বলে দিচ্ছি পরের পেজে আপনাকে কী করতে হবে। ওটাই হবে আপনার লাস্ট ওটিপি। মোট 2টি ওটিপি দিতে হয়। এটি বসিয়ে দেওয়ার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।